হতাশাজনক হলেও একথা সত্য, বাংলাদেশ সহ ৭৫টি দেশের জন্য আমেরিকান ভিসা প্রক্রিয়া বন্ধ আছে। এখন এইটা কেন বন্ধ আছে আর এটার জন্য কারা কারা বেশি ইফেক্ট হবেন, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে সে বিষয়ে শেয়ার করব। তার আগেই বলে নিই, আমি কোনো ইমিগ্রেশন লয়াল নই, আমি আপনাদের মতোই সাধারণ মানুষ। আমি জাস্ট নিউজ থেকে বিষয়গুলো জানার পর আপনাদের সামনে এই বিষয়গুলো গুছায় এক্সপ্লেন করি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। কারণ এক এক ভিডিওতে আপনারা দেখবেন একটু একটু করে বলা হয়। সো আমি চেষ্টা করব অল্প সময়ের মধ্যে আপনাকে বিস্তারিত বিষয়গুলা তুলে ধরার জন্য। সো প্রথমে আপনাদেরকে বলি যে এটা হঠাৎ করে এত কঠোর সিদ্ধান্ত কেন নেওয়া হয়েছে। আসলে আমেরিকা শুধুমাত্র ডলারের জন্য না। আমরা তো মনে করি আমেরিকা মানে ডলার। এখানে শুধু ডলারই না, এখানে গভর্নমেন্টেরও কিছু সুযোগ সুবিধা আছে। সো আমেরিকান সরকার দেখলো যে কিছু কিছু মানুষ অতিরিক্ত সুযোগ সুবিধা নিয়ে থাকে, যেটা তাদের প্রয়োজন নাই। সো অনেক ইমিগ্রেন্ট আছে, দেশ থেকে আসার পরে সাথে সাথে সুযোগ সুবিধা নেওয়া শুরু করে দেয়। এটা দেশের জন্য অবশ্যই ক্ষতি, কারণ এখানে কিছু কিছু নিয়ম আছে। যেমন ধরেন, স্পন্সর একটা ব্যাপার আছে। যেমন আপনি যারা অ্যাপ্লাই করছেন, যারা আসবেন, তারা জানেন যে স্পন্সর কি। সো এখানে স্পন্সরের দায়িত্বটা হলো, আপনি যখন একই দেশে আসবেন, আসার পরে আপনি যদি কাজ না করেন, স্পন্সর সেই কাজ মানে আপনার খরচ বহন করবে। কিন্তু আসার পরে আপনি দেখান যে আপনার কোনো খরচ বহন করতে পারতেছেন না, আপনি কাজ করতে পারতেছেন না, তারপর সরকার থেকে সুযোগ নেওয়ার চেষ্টা শুরু করে দেন। তো এরকম কিছু কিছু মানুষ আছে যেগুলা করে। সো এই কারণে এখন সরকার ওগুলা বাই করতেছে। এটার জন্য স্পন্সর উপরে একটা ইফেক্ট পড়বে। অনেকে আছে যারা স্পন্সর দিছে, তারা এখন দুশ্চিন্তা পড়ে গেছে যে এখন যদি সরকার ধরে, তো আমার উপরে একটা ইফেক্ট পড়বে। মানে বিষয়টা এরকম, যেমন একজন মুরব্বী আসলো। মুরব্বীরা তো সাধারণত এখানে কাজ করে না, এখানে আসার পরেই একটা সরকারি সুযোগ সুবিধা চালু করে দেয়। বাট এটা তো বাংলাদেশে আমরা কেমন, বাংলাদেশে তো আপনার ফ্যামিলির মুরব্বী বাবা মার দায়িত্ব আপনার নিজেরা বহন করে, রাইট? এখানে এদেশে আনার পরে সাথে সাথে সরকারের উপরে চাপায় দেয়। এটা এরকম না যে শুধু এক দেশের জন্য, ৭৫টা দেশে এরকম আছে যারা সরকারি সুযোগ সুবিধা অনেক বেশি নিয়ে থাকে। সো এটা হচ্ছে মেইন রিজন। আপাতত সরকার মনে করতেছে আপাতত ভিসা বন্ধ রাখা, আগে কারা কারা এরকম সুযোগ সুবিধা নিয়ে আসে তাদেরকে ধরবো। তাদেরকে কি করবে জানি না, ছাঁটাই করবে, দেশ থেকে বিদায় করবে নাকি। যেমন অনেকের আমি শুনছি এরকম সুযোগ সুবিধা নিছে এবং তাদের থেকে আবার সেই টাকাগুলো জরিমানা হিসেবে ব্যাক নেওয়া হয়েছে, সরকারে নিয়ে গেছে ব্যাক। সো যাই হোক, এরকম কিছু কারণের জন্য এই ভিসা মানে এখন এই কঠোর সিদ্ধান্ত নিছে তারা আপাতত ৭৫টি দেশের জন্য ভিসা বন্ধ রাখছে। এখন এই ভিসা বন্ধ রাখার জন্য কারা কারা ইফেক্ট হবে? মেন ইফেক্ট হবে হচ্ছে যত ইমিগ্রেন্ট আছে যারা অ্যাপ্লিকেশন করছে, বাবা মা ভাই বোন সবার জন্য। বাট সবচেয়ে বেশি ইফেক্ট আমার মতে যারা স্পাউস ভিসা অ্যাপ্লাই করছে এবং যারা আন্ডার 21 এই কারণ আমি নিজেও ছিলাম করোনার কারণে ৩-৪ বছর আটকা ছিলাম। তো আমি বুঝতে পারি আপনাদের ডিপ্রেশনটা। তো আপনারা যারা ভিসার জন্য অপেক্ষা করতেছেন, এখন হুট করে এরকম যদি ভিসা বন্ধ করে দেয় অনির্দিষ্টকালের জন্য, কবে শুরু হবে জানা নাই। আর স্পাউসদের কথা কি বলবো, তাদের অবস্থা তো আরও খারাপ। সো যাই হোক, এখন আপনাদের দোয়া করা ছাড়া আর তেমন কিছু করার নাই। এখন নেক্সট যখন আবার এটা শুরু তো হবে, এটা আজীবনের জন্য বন্ধ হবে না। এটা যেহেতু ইমিগ্রেন্টের দেশ, ইমিগ্রেন্ট ব্যবস্থা চলবেই। হয়তোবা কিছু লোক এই দেশ থেকে বের করবে। যেমন আপনারা অনেকেই শুনছেন যে অনেকে নন ইমিগ্রেন্ট বা অনেকে বর্ডার পলায় আসছিল, তাদেরকে ধরে ধরে দেশে পাঠানো হয়েছিল। তো দেশ থেকে কিছু খালি করছে, আবার এখন কিছু ইমিগ্রেন্ট দেশে ঢুকাইব। এদেশে ইমিগ্রেশন প্রসেসিং চলবেই, কারণ এটা এই দেশেরই নীতি। আপনারা যারা আন্ডার 21 আছেন, তাদের এখন করণীয় কি? আমার মতে যারা এখন ইন্টারভিউ ডেট পান নাই, তারা দেশে কোনো একটা স্কিল ডেভেলপ করেন। আমি তো দেশে বসেছিলাম। এখন আমি যদি আমার কথা চিন্তা করি, দেশ থেকে কোনো কাজ যদি আমাকে বের করে দেওয়া হয়, আমাকে আমার দেশে ফেরত পাঠানো হয়, আমার কোনো স্কিল নাই, না লেখাপড়া, না কোনো কিছু পারি। সো আপনারা চেষ্টা করেন কোনো একটা স্কিল শেখা। যারা আন্ডার 21 আছেন, আপনাদের হাতে ইউজ সময় আছে, যে কোনো স্কিল একটা মানে যেগুলা নিতে পারেন। আপনারা চাইলে গাড়ির কাজ শিখতে পারেন, কীভাবে গাড়ি ঠিক করা হয়। এখানে এদেশে এটা কাজে লাগবে। যদি ইন ফিউচারে আপনি দেশে কোনো কারণে পাঠায় দেওয়া হয়, তখন আপনি চাইলে ওই গাড়ির কাজটা করতে পারবেন।
মানে মেইনলি যারা আন্ডার 21 আছেন, আপনারা বসে না থেকে আপনারা অবশ্যই কোনো একটা স্কিলের চেষ্টা করেন। আমাদেরকে কেউ বলেন এরকমভাবে স্কিল করা, বলছে দেশে আসলেই হইব। আমি ভাবতাম যে আমেরিকা আসলে মানে লাইফ সেট, বাট আসার পরে দেখতেছি না, আসলে লাইফ সেট না, শুধু শুধু হতাশায় 2-3 বছর বসেছিলাম। আপনারা বসে থাকেন না। আর যারা স্পাউস তাদের কথা আর কি বলবো, তাদের অপেক্ষা ছাড়া কিছু করার নাই। এখন এরকম না যে সব বন্ধ করে দিছে, জাস্ট যাদেরকে ইন্টারভিউ ডেট দেওয়ার কথা ছিল বা ইন্টারভিউ ডেট আপনার ডিকিউ হয়ে গেছে তাদের ডেটগুলো বন্ধ আছে, ভিসা প্রক্রিয়া বন্ধ। বাট যাদেরকে ইন্টারভিউ ডেট দিয়ে দিছে তারা আবার ভয় পেয়ে ইন্টারভিউ মিস করেন না। আপনারা অবশ্যই যাবেন, যদি আপনাদের মেল করা না হয়, মানে ক্যান্সেলের মেল না আসে, আপনারা অবশ্যই ইন্টারভিউ জয়েন হবেন। আর যারা যারা অলরেডি ভিসা পেয়ে গেছেন তারা সময় নষ্ট না করে দ্রুত চলে আসুন। দেশের কাজের শেষ নাই, শুধু শুধু ওয়েস্ট না করে ওই কেনাকাটার জন্য সময় ওয়েস্ট না করে আপনার ভিসা যারা পাইছেন 2-1 দিনের মধ্যে চলে আসেন। এদেশে ভালো ভালো জামা কাপড় আছে। অনেকে বলে আমেরিকাতে জামা কাপড় অনেক দাম, দেশ থেকে নিয়ে এসো, এই কথা শুনেন না, এদেশে আরও ভালো, কমেও ভালো আছে, আপনি খুঁজলেই পাবেন। যদি জানতে চান যে এটা কবে চালু হইব, এটা নির্দিষ্ট কোনো ডেট নেই কবে শুরু হইব। বাট অন্যান্য ভিসা যেগুলো আছে, যেমন স্টুডেন্ট ভিসা, তারপরে বিজনেস ভিসা, ট্যুরিস্ট, ওগুলো সব ওপেন আছে। শুধুমাত্র ইমিগ্রেন্টদের জন্যই এই রুলসটা করা হয়েছে। ইন ফিউচারে হয়তো বা বাবা মাদের জন্য ভিসাগুলো একটু কঠিন হয়ে যেতে পারে, কারণ এদেশের সরকার চায় আপনি এদেশে আসেন, কাজ করেন, সরকারকে ট্যাক্স দেন এবং সরকার ইন ফিউচার আপনাদের বসায় খাইব, এটাই দেশের নিয়ম। বাট বাবা মা যারা আছে বা মুরব্বী যারা আছে, তারা যদি আসে, তারা আসার পরে তো এদেশে বসে থাকে, তাদের তো কোনো কাজ করার অপশন নাই, বা তারা করতে পারেও না। এদেশে মানুষ তো 80-90 বছর পর্যন্ত কাজ করে, বাট বাংলাদেশে আমাদের তো 50-60 পরে তেমন কাজ করে না, রিটায়ার্ড হয়ে যায়। তো এদেশের সরকার যখন দেখবে যে মুরব্বীরা মানে যারা আছে ওল্ড এজ, তারা আসার পরে বসে বসে সরকারের সুযোগ সুবিধা নেয়, তারা আস্তে করে ভিসাগুলো অনেক রেশিও কমাই দেবে। বাট আপনারা যারা ইয়াং আছেন, আপনারা ভয় পেন না, যদিও আপনাদের মধ্যে হতাশা বেশি, বাট আপনাদের ভয় পাওয়ার কারণে আপনারা 2 দিন আগের পরে আসবেন। কি করবেন এখন, তাহাজ্জুদ নামাজ পড়েন, আল্লাহর কাছে দোয়া করেন যাতে এগুলো দ্রুত হয়ে যায় এবং আপনার জন্য দ্রুত। কারণ বিশেষ করে যারা আনমেরিড আছেন আন্ডার 21, তাদের অবস্থা খুব বেশি খারাপ, কারণ তারা দেশেও কিছু করতে পারতেছেন না। কিছু একটা যে করবেন, আমি তো যখন ছিলাম তখন এরকমই ছিল, দেশে কিছু একটা করব, ওই সিদ্ধান্ত নিতে পারি না, আর এখানে তো হইতাছিল না, দোটানার মধ্যে ছিলাম। তো আপনাদের অবস্থাটা আমি বুঝতেছি, বাট এখন এটা তো কিছু করার নাই, এদেশের ভিসা নীতি যখন যেরকম ওইভাবে চলতে হইব। আপনারা শুধু একটা স্কিল ডেভেলপ করতে থাকেন, যাতে যদি কোনো কারণে নাও হয়, দেশে যাতে কিছু একটা করতে পারেন, বা লেট হলেও দেশে একটা কিছু করতে থাকেন। সো এই বিষয়গুলো এরকম, এই বিষয়গুলো আসলে আপনার আহামরি জানা বা না জানা কিছু নাই, বাট গভর্নমেন্টের যে সুযোগ সুবিধা আছে ওগুলো আপনাদের জানা উচিত, যে অপ্রয়োজনীয় সুযোগ সুবিধা নেওয়া ঠিক না। যার কারণে এখন পুরা দেশ, 75টা দেশ, মানে কিছু কিছু মানুষ সুযোগ সুবিধা নিছে, এখন 75টা দেশ এগুলো সব সাজা ভোগ করতেছে। সবাই তো আর সুযোগ সুবিধা নেয় নাই এরকম গভর্নমেন্টের, কিছু কিছু মানুষ প্রচুর পরিমাণ নিছিল। বাংলাদেশেরটা নাকি এরকম দেখছে 52 না 54% জানি মানুষ নিছিল, মানে 100%-এর মধ্যে অর্ধেক নিছিল সুযোগ সুবিধা, অর্ধেক নেয় নাই। অর্ধেকের থেকে একটু বেশি, ওই একটু বেশি হওয়ার কারণে এখন এটা আরও বেশি নজর আছে, এরকম কিছু। সো যাই হোক, আপনারা হতাশ হবেন না, আপনাদের এটা খুব দ্রুতই হয়তো বা আশা করি অফ করে দিব, আপনাদের ভিসা নীতিটা চালু করে দিব আবার। ওরা ওদের কার্যক্রম চেষ্টা করতেছে যে এগুলা দ্রুত সমাধান করার। এদেশের নিয়মগুলা অনেক স্ট্রং, ওরা অনেক প্ল্যান প্রোগ্রাম করে কাজ করে। এদেশের যেমন রাস্তাঘাটগুলো 100-150 বছর পুরনো, সেই সুন্দর কোনো মানে 100 বছর আগের প্ল্যান, আর আমাদের এখনো এরকম প্ল্যান নেই। আজকের ভিডিও এই পর্যন্ত ছিল, আপনারা হতাশ হবেন না, আল্লাহ ভরসা, খুব দ্রুত এই ভিসা নীতি ঠিক হয়ে যাবে এবং আপনারা দ্রুত আমেরিকা চলে আসতে পারবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত ছিল, আল্লাহ হাফেজ।